সমস্ত মাঝখানে বসেন, নতুন ভাই ওখানে বসে। নতুন ভাই এই নতুন ভাই আপনি সবাই মোটামুটি জ্ঞান অর্জন করার উপকারিতা, জ্ঞান অর্জন করলে আমরা কিভাবে অগ্রসর হব, জ্ঞান অর্জন না করার কারণে আমরা পিছিয়ে আছি, মোটামুটি এই বিষয়গুলো আমরা আজকে শুনেছি এবং এটা আমরা সবাই জানি। কিন্তু জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমরা আসলে কি শিখবো, কেমন করে শিখবো, কোথায় শিখবো, কিভাবে শিখবো, প্ল্যাটফর্ম কোথায়, এটা আমাদের কিন্তু জানা নেই। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, আমি ফারহান সহ একটা অনলাইন প্রতিষ্ঠান করেছি, সাফিনা একাডেমি। সাফিনা মানে কি? নৌকা। এই নৌকা আপনাকে নিয়ে যাবে কোথায়? গন্তব্যস্থানে। সাফিনা একাডেমিতে আমরা উসুলে হাদিস পড়াই। কি পড়াই? আরবি ভাষাও পড়াই। এই যে আপনারা সালাফি হয়েছেন, দেওবন্দি থেকে আহলে হাদিস হয়েছেন, রেলওয়েতে হয়েছেন, আপনাদের ভিতরে কয়জন আছেন যারা আরবি ভাষা পড়তে পারেন? জের জবর ছাড়া। যদি আপনারা জের জবর ছাড়া, নাহু সরফ, গ্রামার ছাড়া, আরবি ভাষা ছাড়াই যদি এতদূর আসতে পারেন, তাহলে আপনারা যদি আরবি ভাষাটা শিখতে পারেন, তাহলে আপনারা আর কতদূর যেতে পারবেন এটা কল্পনা করতে পারবেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ একাধিক ইমাম বলেছেন যে আরবি ভাষা শিক্ষা করা মুসলমানদের উপর ওয়াজিব। কি ওয়াজিব? এই যে আপনারা দাওয়াত দিতে যাবেন, বড় বড় মুফতিরা করবে কি জানে যে ও এত জেনারেল শিক্ষিত, তাই কিতাব পড়। আপনি যদি ওই সমাজে কিতাবটা পড়তে পারেন, ও জীবনে আপনাদের সামনে আসবে না। ঠিক আছে, ওটাও আমাদের কথা না, আমাদের তর্ক বিতর্কের জন্য না, কিন্তু আমাদের এই দাওয়াতটাকে ফলপ্রসূ করার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? আরবি ভাষায় এক্সপার্ট হতে হবে। ঐতিহাসিক লেন পুলের নাম শুনেছেন? তারপরে আরব ইতিহাস, হিস্ট্রি অফ আরবের লেখক পিকে হিট্টি নাম শুনেছেন? এরা সবাই আরবিতে এত এক্সপার্ট ছিল যে আমাদের মাদ্রাসা পড়ুয়া এই যে হুজুররা আছে, এদেরকে 10 বার এরা কি করবে? ঘোল খাওয়াবে। খ্রিস্টান মিশনারিরা এরা যে পরিমাণে আরবি ভাষায় এক্সপার্ট, এরা আসমাউল রিজালও এক্সপার্ট। এরা এই জ্ঞানটাকে মুসলমানদেরকে ধ্বংস করার কাজে লাগিয়েছে। আর আমাদের বিদ্যার্থী কতটুকু? আমরা শুধু হয়তো মহৎ প্রাণের সান্নিধ্যে একটা বই কিনলাম, পড়লাম, এখন 10টা 20টা বই পড়লাম, শিখে গেলাম, মনে হচ্ছে যে আমার বিদ্যা অর্জন শেষ। না, আপনাকে আমাকে কি ভাষা শিখতে হবে? শিখতেই হবে। এটা তর্ক বিতর্ক করার জন্য না, নিজের এলেম জাহির করার জন্য না, নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। আপনি দেখেন, কিছুদিন আগে অনলাইনে আমাদের একাধিক ভাইয়ের কথা আমরা জানি, যারা প্রথমে সালাফি হিসেবে দাওয়াত শুরু করেছে অনলাইনে, 5 বছর 10 বছর পরে গোমরা হয়ে গেছে। কেউ মুসলিমে হাদিস হয়ে গেছে, কেউ শিয়াদের দিকে চলে গেছে, কেউ পুরোপুরি সেকুলার হয়ে গেছে। কারণ কি? তাকে গাইডলাইন দেওয়ার মতো যত মৌলিক গ্রন্থ আছে সব আরবিতে লেখা। সে যদি ওই বইগুলো পড়তো তাহলে সে আরো হেদায়েতের দিকে যেত। কিন্তু ওই যে বাংলাতে যে কটা বই আমরা পড়েছি, এক পর্যায়ে গিয়ে আমরা ঠেকে গেছি। ঠেকে যাওয়ার পরে তারপরে আমরা কি করবো এটা জানি না, হতাশায় ডুবে আমরা আবার কি হয়ে যাচ্ছি? বিভ্রান্তির দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আরবি ভাষা অবশ্যই শিখতে হবে। আপনারা 10 বছরের একটা প্ল্যান করেন যে আজকে আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট টাইম দিব। এভাবে করে আমি 1 বছরে আমি কি করব? আরবি ভাষার বেসিক ক্লাস 1 থেকে 3 পর্যন্ত আমি 1 বছর পরে শেষ করব। তারপরে বছর আমি 3 থেকে 5 শেষ করব। তারপরে বছর আমি 6 থেকে 7 শেষ করব। এইভাবে তো যদি আমরা করি, আরবি ভাষা আমরা 10 বছর পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছাতে না পারলেও অর্ধেক 70%, 60%, 50% পাবো না। এখন এই যে আমরা মাদ্রাসা খুঁজি, বাচ্চাকে নুরানি কায়দা পড়ার জন্য আমরা কি খুঁজি? কেন? মাদ্রাসা তো লাগবে অবশ্যই, কিন্তু আমার বাচ্চাটাকে আলিফ থেকে ইয়া পর্যন্ত বিশুদ্ধভাবে আমি কেন পড়াতে পারতেছি না, অথচ আমি সহি আকীদার দাওয়াত দিয়ে বেড়াচ্ছি? তাহলে এটা আমাদের ঘাটতি না? তাহলে আমাদেরকে অবশ্যই তাফসীর শিখতে হবে, কোরআন বিশুদ্ধভাবে পড়ার জন্য। কোরআনের তাফসীর আমরা সঠিক শুদ্ধ তাফসীর পেশ করতেছি। তারপরে কিতাবুল ঈমান, কিতাবুল জিহাদ, রফুল আযান, জোরে আমিন বলা, সবগুলি হাদিস আমাদের আয়ত্ত, কণ্ঠস্থ। মেইন সমস্যা হচ্ছে আমি পড়তে পারতেছি। তাহলে কি হচ্ছে? আমি একটা বড় জায়গায় গিয়ে ঠেকে আছি। এইখান থেকে কিভাবে উত্তরণ করা যায়, এটা নিয়ে আমার কিন্তু অনলাইনে 2 জন ছাত্র আছে যারা জেনারেল শিক্ষিত, কিন্তু আরবিতে এক্সপার্ট হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। এবং উসুলে হাদিস, আসমাউল রিজালও তারা অনেক পড়াশোনা করে। তার মধ্যে একজন ফারহান, একজন শিহাব মুহতাদি। তো
সে আজকে আসতে পারেনি, যাই হোক কোনো কারণে ব্যস্ত ছিল। তো ফারহান সহ আমরা যেটা সাফিনা একাডেমি চালু করেছি সেটা হচ্ছে আমরা এখানে উলুমুল হাদিস পড়াই। উলুমুল হাদিস কি জিনিস? এই যে ধরেন খ্রিস্টান মিশনারিরা আপনাদেরকে প্রশ্ন করবে, ওদের পাল্লায় করেন নাই, করলে কিন্তু একবারে আপনি ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার আমার মতো সাধারণ মানুষ ওদের পাল্লায় একবার করলে 5 সেকেন্ডে ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তারা আপনাকে জিজ্ঞেস করে, ওদের প্রশ্নগুলো আবার আহলে কোরআনরাও জিজ্ঞেস করে। আপনি বলেন যে সহিহ বুখারীতে আছে রফুল আযানের হাদিস, সহিহ বুখারীতে আছে কিতাবুল ইমানের হাদিস। আপনাকে বলবে যে ইমাম বুখারী কবে মারা গেছেন? বলেন দেখি কবে মারা গেছেন? 256 হিজরিতে। আর আপনি 1448 হিজরিতে বসে ইমাম বুখারী রেফারেন্স দিচ্ছেন, তখন আপনি কি করবেন? বুখারী রেফারেন্স যখন দিবেন তখন সে আপনাকে বলবে 256 হিজরিতে লিখিত কিতাব তুমি কিভাবে করবে? বল কি করবে? আহলে হাদিস সালাফি ওখানে বের হয়ে যাবে। এটা তো মাযহাবের এই প্রশ্নগুলো করে না। আহলে কোরআনদের যারা বর্বদায়ী এরা এভাবে প্রশ্ন করে, আমাদের প্রশ্ন করে। এটার উত্তর আপনি কিভাবে দিবেন? আবার আপনার সামনে শিয়ারা রেওয়াজ পেশ করবে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য আয়েশা, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এক জায়গায় বৈঠক করলেন। বৈঠক করার পরে এই 3 জন সাহাবী মিলে অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, তাদেরকে উস্কিয়ে দিলেন, দিয়ে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করালেন। তারা আপনাকে রেফারেন্স দিবে, তারিখে তাবাই রেফারেন্স। বলেন এটা এখন কিভাবে প্রমাণ করবে? এটা তো অবশ্যই জাল, আপনি আমি বুঝতে পারতেছি। কিন্তু এটা যদি ওর সামনে প্রমাণ করতে না পারেন তাহলে সে আপনার ইমানকে কি করবে? আপনার ইমান দুর্বল হয়ে যাবে। আপনার যদি না হয় 10 জনের ইমান দুর্বল হবে, আপনি দেখবেন কিছু করতে পারবেন না। তাহলে আপনাকে আমাকে কি শিখতে হবে? উলুমুল হাদিসে জ্ঞান অর্জন করতে হবে। এটা কঠিন কিছু না, একদম ইজি। যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে সময় বের করতে হবে। দৈনিক আপনি 1% সময় এলেম অর্জনে ব্যয় করেন। মানে আপনাকে এমনভাবে পড়তে হবে যেন আপনি ওই বিষয়ে ওস্তাদ হয়ে যান। আপনি ওই বিষয়ে যদি ইমাম সাহেবকে ডেকে, আপনি যদি ইমাম সাহেব আপনাকে ডাকলে আমি পারা যান এগুলো না হয়, আপনি ইমাম সাহেবকে ডাকবেন, ডেকে তাদের প্রকাশনী বুখারী আপনি বের করবেন, বের করে তাকে আপনি বলবেন যে ইসলামে এটা পড়া হয়, এই যে পড়লাম, বলেন যে কি সমস্যা, এইখান থেকে আমি মাস্টারটা নিচ্ছি। আপনি যখনই পড়বেন রিডিং, যখনই ওখানকে রাবির ব্যাপারে কথা বলবেন, সে আপনার সঙ্গে সাইন করবে। আমি যে সোদপুরে থাকি সেখানে দেওবন্দি, বেরলভী, শিয়া এবং কাদিয়ানি 4টা মতবাদী খুব মাথা চান। আমি জুমার খুতবাতে ওদের বইগুলি করে ওদেরকে ডাকি, আসে না। অথচ প্রথম যখন মসজিদ হয় ওরা বলে দিচ্ছে যেদিন প্রথম খতিব দাঁড়াবে সেই দিনে খতিবকেও ধরবে, মসজিদও ভেঙে দিবে। পারে নাই কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিতাব নিয়ে প্রথম দিন খুতবা দিচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বছর অভিনন্দন করতে হবে। ওনার বুনিয়াদুত তাওহীদের মূল আরবিটা পরে আমি বক্তব্য দিলাম। 3-4 জন আসছেন, আমার শেষে চলে গেছে। ওদেরকে আমি চিনি, ওরাও আমাকে চিনি। তাহলে আমার ডিবেট করা লাগে না, কিছুই করা লাগে না। কেন? কারণ আমাদের এখানে মৌলিক একটা জ্ঞান আছে, এটা আপনাকে আমাকে অর্জন করতে হবে। গোটা পৃথিবী এখন জ্ঞানের ন্যারেটিভ তৈরি করার যুগ। এখন কিন্তু ওই বসে বাহাস করা, দলিল আর দলিল নিয়ে এরকম দিন শেষ। এখন কিন্তু দেখবেন আপনারা বড় শিয়ারা ডিবেট করতেছে, কাদিয়ানিরা ডিবেট করতেছে, সব জ্ঞানের জোর। এই সালাফিরা যদি জ্ঞানের জোরে যদি ওই 2-4টা বাংলা বই পড়া সীমাবদ্ধ আমরা থাকি, তাহলে ভাই 5 বছর পরে সালাফি খুঁজে পাওয়া যাবে, নামে থাকবে আমি সালাফি, কাজে থাকবে না। সালাফিদেরকে আমাদেরকে বলা কোরআন তেলাওয়াত করতে পারি না। কেন পারি না? আসলে আমরা এটাকে গুরুত্ব দেই না। কোরআন তেলাওয়াত শিখতেই হবে, ফরজ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে আফসোস, বর্তমান বিশ্বের অনেক আলেম, বড় বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, কিন্তু তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। নাসিরুদ্দিন আলবানী কোরআন তেলাওয়াত শুনলেন, খুব চমৎকার, তাকবীর সহকারে। শেষ বয়স মনে প্রায় 80-82 বছর বয়সে তেলাওয়াত কয়টা পাওয়া যায়, এই তেলাওয়াত হলো শিখতে হতে হবে। তাহলে আমাদেরকে তাকবীর শিখতেই হবে। এরপরে আরবি ভাষা শিখতে হবে, ফরজ। এটা ইসলাম কর্তৃক ফরজ ওটা বলতেছি না, অনেক ইমাম বলছেন ফরজ, ওয়াজিব, আবশ্যক। এই অর্থে আপনার সন্তানকে যদি আপনি আরবি ভাষা শিখান, তাহলে আপনি যে দরদ নিয়ে আপনার সন্তানকে আরবি শিখাবেন, ওই দরদ নিয়ে আমি হচ্ছে শিখাবো। আমি তো 500 টাকা পাইলে কোনো পড়ে নাই। আবার ওর জায়গায় আরেকটা অভিভাবক যদি 1000 টাকা অফার করে, ওখানে চলে যাবে। তাহলে কি আমরা আজীবন এভাবেই চলবো? হ্যাঁ বলে, এভাবে চলবো না, এভাবে চলবো না। আমাদের কি করতে হবে? নিজেকে কিছু মাল মশলার ভিতর ঢুকাতে হবে, যতটুকু হয়। আপনি চেষ্টা করবেন, করবেন, ক্লাস 1-এর আরবিটা শিখে ফেলেন, তারপর 2-এরটা শিখেন, তারপর 3-টা শিখেন। বইয়ের অভাব নেই, এসব আরবি শিখে আছে, অনেক বই আছে। সাফিনা একাডেমিতে আমাদের সিলেবাস সব পরিপূর্ণ করা আছে। এবার আমি
উসুলে হাদিসের একটু ধারণা দিই যে আপনারা তো ভাববেন যে আমাদের পক্ষে কিভাবে সম্ভব, এত জটিল বিষয় শেখা কিভাবে সম্ভব। অবশ্যই সম্ভব, আল্লাহ চাইলে কি হবে, অবশ্যই সম্ভব হবে। মসজিদে নববীর ইমাম আব্দুর রহমান আল হুজাইফি হাফেজাহুল্লাহ, তার 40 বছর পার হওয়ার পরে, উনি মদিনার প্রধান বিচারপতি, 40 বছর পার হওয়ার পরে তার মনে হলো যে আমি কোরআনে হাফেজ হব। কয় বছর পরে? 40 বছর পরে। 40 বছর পরে তিনি কোরআন মুখস্থ করা শুরু করলেন। 42 না 43 বছর বয়সে তিনি পুরো কোরআন মুখস্থ করে ফেলেন। তারপর তিনি তারাবি পড়েন। আল্লাহ তাআলা তৌফিক দিলে অবশ্যই সম্ভব। আমার কাছে একটা ছেলে পড়ে, জার্মানিতে থাকে, সে হলো বাংলা বুঝে না, বাংলা উচ্চারণ করতে পারে না, জার্মানি ভাষায় কথা বলতে পারে আর ইংলিশে কথা বলতে পারে। এই ছেলেটা আরবি উচ্চারণ একদমই মুখে আসে না, কিন্তু তার স্মৃতিশক্তি খুব ভালো। আমি তাকে পড়াই দিই, সে শুনে, এবার সে ভুলভাল উচ্চারণ করে, ওই ভুলভাল উচ্চারণে সে আমার কাছে 3 পারা মুখস্থ করছে। বলে আমি কিছু করি না, সপ্তাহে 3 দিন পড়াই, 2 দিন পড়াই, 15 মিনিট পরে, 10 মিনিট পরে, পড়তে গিয়ে আবার পরীক্ষার সময় বন্ধ থাকে। প্রতি মাসে হয়তো সর্বোচ্চ 7 থেকে 8 দিন পরে, অথচ সে 1 বছরে কিন্তু 3 পারা তো মুখস্থ হয়েছে। তাহলে আল্লাহ চাইলে অবশ্যই সম্ভব, কিন্তু আমাদের কি করতে হবে, আগাতে হবে, চেষ্টা করতে হবে। আচ্ছা, উলুমুল হাদিস কোর্সে আমরা কিভাবে শিখাই তার একটা ধারণা দেই। এই সব কিছু আমার তত্ত্বাবধানে হচ্ছে আর কি। ক্লাস 1-এ আমাদের যে শিটটা আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে, ক্লাস 1 হাদিসের স্বরূপ কি দেখতে পাচ্ছেন? এই যে আমরা বলি আহলে হাদিস, আমরা কিসের অনুসারী? হাদিস জিনিসটা কি যদি বলা হয় তাহলে আমরা বলতে পারবো? নিশ্চয়ই পারবো না, অনেকে পারবো হয়তো। হাদিস মানে হচ্ছে সনদ এবং মতনের সমষ্টি। সনদ থাকবে, রাবি থাকবে, এই রাবিরা একটা মতন টেস্ট বর্ণনা করেছেন, এটা হচ্ছে হাদিস, পুরোটা মিলে হাদিস। নর্মালি মতনকে হাদিস বলা হয়, কিন্তু উলুমুল হাদিসের সনদ মতন দুইটাই আলোচনার বিষয়বস্তু থাকে। সনদ কি জিনিস? সনদ হচ্ছে ইমাম বুখারী মারা গেছেন 256 হিজরিতে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কবে? 11 হিজরির 12ই রবিউল আউয়াল মাসে। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিভাবে হাদিসগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংগ্রহ করলেন, এই সংগ্রহ করার চেইন বা সূত্র, এটাকে কি বলে? সনদ বলে। এই সনদের ভিতরে প্রত্যেকটা ব্যক্তিকে আলাদাভাবে কি বলা হয়? রাবী বলা হয়। এই রাবীদের আবার বিভিন্ন স্তর আছে, কেউ গ্রহণযোগ্য, কেউ অগ্রহণযোগ্য, কেউ হলো মৃত্যু, কেউ হচ্ছে মুদাল্লিস। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সনদের প্রত্যেকটা রাবী গ্রহণযোগ্য, কিন্তু সনদটা বাতিল। 5 জন রাবী আছে, 5 জন রাবী গ্রহণযোগ্য, কিন্তু মুহাদ্দিসরা বলছে হাদিসটা জাল, অথবা মুহাদ্দিসরা বলে হাদিসটা জয়ীফ। কারণ কি? 5 জনের নামে একজন মৃত্যু হাদিসটা তৈরি করেছে। আমি 2014 সালে যখন আমি কেবল প্র্যাকটিসিং মানে দাওয়ার কাজে আসলাম, আমি কিন্তু আহলে হাদিস, আমার বাপ দাদাও আহলে হাদিস, আমার নানানিও আহলে হাদিস, জন্মগত আহলে হাদিস। আর আমি বড় হয়েছি মোটামুটি যুদ্ধের ময়দানে, ঠিক আছে, পুরা বেরবিতে ভর্তি। তো 14 সালে যখন আমি ফাজিল ক্লাসে পড়ি, তখন আমার কাছে মনে হলো যে একটু অনলাইনে দাওয়াতি কাজ করা দরকার। আমি 14 সালে মাঝামাঝি বা শেষের দিকে লেখালেখি শুরু করি। তো আমি একটা ছোট্ট করে পোস্ট দিয়েছি, শাইখ বিন বাজে একটা ফতোয়া দিয়েছিলাম যে বুকের উপর হাত বাঁধা সুন্নাত। শাইখ বিন বাজ বলেছেন, উসাইমিন বলেছেন, শাইখ আলবানী বলেছেন, 3 জনের ফতোয়া দিয়েছি। তখন আমাকে আমার এলাকার কিন্তু বড় বড় দাওরা মাস্টার 2টা আছে দেওবন্দীদের, সবার সাথে আমার উঠে বসে আলহামদুলিল্লাহ ভালো থাকে এখনো। আমাকে এক বড় ভাই, সে এখন ওস্তাদ, ওই সময় ওস্তাদ ছিল, কিন্তু আমি যখন ওই মাস্টার পড়ছি, হানাফি মাস্টার পড়ছিলাম, তখন উনি পরে দাওয়াতে, আর আমি কেবল প্রথমবার 2য় শ্রেণী ইয়াস দহম বলে ক্লাসে পড়তাম। উনি আমাকে ডেকে বলেন, ছোটো ভাই তোমার কোর্স দেখলাম যে বুকে হাত পাতা হাদিস সহি বলতেছে। উনি পরে কি করলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে একটা হাদিস দেখালেন, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মারফু হাদিস, যেখানে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভি নিচে হাত দিয়েছেন। আচ্ছা, আমাকে পরে উনি আবার দেখালো যে এই যে রাবিগুলো আছে, ওয়াকি শুবা যারা যারা আছে, প্রত্যেকে গ্রহণযোগ্য। আমি পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ গবেষণা করে দিকে আসলে প্রত্যেকে গ্রহণযোগ্য। আমার তো মাথা ঘুরে গেল। আমি তো সেই সালার পদের কিতাব দেখতেছি, সেই 3 মাসের কিতাব দেখতেছি, আরও ভালো সামেলা সার্চ করা শেষ, কিন্তু কোথাও আমি এটা পাচ্ছি না। আবার ওই সংখ্যা পুরোটাই যেখানেই দেখতেছি সবাই বলতেছে সহি। সবাই যদি সহি বলে, আর বাস্তবে ওই রাবির, ওই সনদের প্রত্যেকটা রাবি যদি গ্রহণযোগ্য হয়ে থাকে, তাহলে রাবি নিচে হাত বাঁধা হাদিসে কেন আমরা তৈরি করছি? এরপরে 1 বছর 1.5 বছর প্রায় কোনো সমাধান পাইনি। এরপরে প্রথম যে আমি বইটা অনুবাদ করি শাইখ জুবাইর রাহিমাহুল্লাহ, সালাতে হাত বাঁধার বিধান, এরপরে শাইখ ইরশাদুল হক আসারি, ওনার একটা আর্টিকেলই পেলাম, তিনি এই হাদিসটা নিয়ে একটা আর্টিকেল লিখেছেন, যেখানে কি করা হয়েছে, উপরে একটা হাদিস আছে, নিচে একটা হাদিস আছে। উপরে সহি হাদিসের ভিতরে হাত বাঁধার কথা আছে,
কিন্তু নাভির নিচে উল্লেখ নাই। আর নিচের যে হাদিসটা দুর্বল হাদিস, ওইখানে নাভির নিচে উল্লেখ আছে। দুর্বল হাদিসের যে অংশটা নাভির নিচে, এটা জোড়া দেওয়া হয়েছে উপরের সহিহ হাদিসে। চিন্তা করে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, আবার সহিহ সুনান। আমি ৬-৭ মাস উনার সামনে আর যাইনি, উনি আমাকে ডাকে, আমি যাইনি। তাহলে জি হ্যাঁ, তাহলে দেখেন এই যে এই দোকানটা আপনি কিভাবে বের করুন। আপনি কি প্রত্যেকটা মুহূর্তে আপনি বিশ্বাস করবেন না, আমার যেগুলো ওস্তাদ আছে মাদানী গায়ে মাদানী ওস্তাদ, যতজনকে জিজ্ঞেস করছি কেউ কিছু বলতে পারে না। শায়েখ আলবানী কিতাবে আছে, কিন্তু শায়েখ আলবানী কিতাবে এই রেওয়াজটা পুরো আলাদা তাকিদ নেই, কারণ উনি তো হাত বাঁধা নিয়ে আলাদা বই লেখেন নাই। পরে আমি আসমা রিজালের বই যখন পড়া শুরু করলাম, জুরাইল ইজাই, সদুল্লাহ আসারি, আরও যারা আছেন ইবনাদ আসকারি, তখন দেখি যে কাহিনী এরকম। এরপরে আমি ওনার কাছে দেখা যাওয়ার পরে উনি আর এখন আমার দেখা দেয় না, এগুলো আমার এলাকায় বাস্তব হবে। তাহলে এই জিনিসটা কীভাবে, আমি কিন্তু ভাই বিভ্রান্ত হয়ে যেতাম। এরপরে শোনেন, তখন তো আমার এক বড় ভাই ইমরান নাম, উনি আহলে হাদিস হয়েছেন। বহু ঝগড়া করে মারামারি কাটাকাটি বেরোদের সাথে ঝগড়া করে আহলে হাদিস হওয়ার পরে দলিল সহ নামাজের মাসাইল করে 3 মাস পর আবার হারাপ হয়ে গেছে। দলিল সহ নামাজের মাসাইল বইটা নিয়ে পরে উনি একদিন আমার কাছে আসছে। আসার পরে এই 16 বা 17 সালের কথা। আসার পরে আমি তখনও বইটা চিনি না, জানি হ্যাঁ আমি তো নাম শুনি কিন্তু বইটা কেমন জানি না। পরে বইটা নিয়ে আমার কাছে আসলো, আসার পরে উনি দেখালো যে এরকম আহলে হাদিসদেরকে বাঁশ দিয়ে লেখা হয়েছে। উনি পড়ে কিন্তু অবাক, এত আসমা রিজাল, এত রাবি এই সে আসছে, কিন্তু আহলে হাদিসদের কোনো বই নেই, আমাদের বই নেই। পরে আমি ওনাকে বসালাম, 3 থেকে 4 ঘন্টা ওনাকে বললাম যে আপনি যে কোনটা পৃষ্ঠা বলেন। উনি একটা পৃষ্ঠা খুঁজছে, সেখানে হলো ইয়ার হাদিস আসছে, আজকে আমি বলা একটা হাদিস আসছে। পরে আমি প্রত্যেকটা উনি যে কটা রেফারেন্স দিচ্ছে সব কটা সামনে থেকে বের করে ওনাকে দেখালাম, অনুবাদ করে পরে শোনালাম, বুঝালাম। বুঝানোর পরে ওই মজলিসে উনি আবার বইটাকে নিয়ে বলে যে এই বই আপনি রাখেন, আমি আর পড়বো না। পরে উনি বাসায় চলে গেল, ওনার বাসায় তাকে ওসমানীর বই সব ভালো ভালো অনেক বই আছে, সব বই আমাকে দিয়েছে। এখন আমি যদি ওই জায়গায় যদি মানে আমি যদি মানে বোকা হয়ে যেতাম, তাহলে কি হতো, আমি সহ আমার ইমান নিয়ে টানা। এটা তো নাভির নিচে হাত পাতা, বুকে হাত পাতার বিষয় না, এটা আমি কমপ্লিটটা বললাম। মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে উলুমুল হাদিসের জ্ঞান, অন্তত বেসিক জ্ঞান জানতে হবে। আমরা কেউ অত বড় মহাদিস কিছু না, আমরা সাধারণ তালিবে নেই, তো আমাদেরকে এগুলি জানতে হবে। কিন্তু এগুলি জানার ব্যাপারে এখন আমি যদি বলি যে বড় ইবনে হাজার আসকালানির কিতাব নিয়ে আসেন, আমি রিডিং করবো, আপনি শুনেন বুঝেন, তাহলে কি আপনাদের সহজ হবে? সহজ হবে না, কঠিন হবে। তখন 2 দিন পরে পালা যাবে। আমাদের যে আব্দুল্লাহ ভাই তাকরিবুত তাহজিবের দর্শ শুরু করছিল ব্যাপারে, আমি ওনাকে বলছি তুমি করে বন্ধ হয়ে যাবে, চলবে না। তা উনি যা শিক্ষিত সামনে বসে হলো তাকরিবুত তাহজিবের মূল এবারগুলো পড়তেছে, ব্যাখ্যা করতেছে। এভাবে হয় না, এটা যারা ওই লেভেলে। আমি নিজে ওই কাজটা করছি। ইবনে হাজার আসকালানির হলো ওই চট্টগ্রাম বিশ্বভার্সিটি টিচার, এখন নামটা ভুলে গেছি, উনি আমার কাছে হলো পড়বে। তো কয়েকদিন শুরু করলাম, তাহজিবুত তাহজিব করবে 12 খণ্ডের বই, এত আগ্রহ ভালোবাসা। আমি প্রথম দিন 5-7 লাইন পড়লাম, এবার পড়লাম, পড়ার পরে ব্যাখ্যা করলাম। আমারও তো এক্সপিরিয়েন্স নাই, আমি ভাবছি পড়বে ওরা, আর সব জ্ঞানীগুণী মানুষ, আমি পড়ালে বুঝবে। পরে দেখা গেলো যে প্রথম দিন পরে দ্বিতীয় দিন, প্রথম দিন 11 জন ছিল, দ্বিতীয় দিন হয়ে গেলো 1 দিন, তৃতীয় দিন সে নাই। তা আমার প্রসেস ভুল হচ্ছে, তাদের তো আগ্রহ, আপনার তো আগ্রহ আছে। তো এই কারণে আমরা কী করছি, এটাকে ভিন্নভাবে উপস্থাপন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা পারবেন এই সাহসটা নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ। দেখেন প্রথমে আছে হাদিসের স্বরূপ, এরপরে উসলে হাদিস কি ও কেন। উসলে হাদিস তো বুঝলাম কি, কিন্তু কেনটা করবো। তারপরে হাদিস গ্রহণ বর্জনের মৌলিক নীতি। আবু দাউদে অনেকগুলো হাদিস, একটা হাদিসে নাভির নিচে, একটা হাদিসে নাভির উপরে, একটা হাদিসে বুকের উপরে। সব নস্খাতে এটা নাই, ভারতীয় ছাপাতে বেশ কিছু নস্খাতে এটা নাই। এটা আসলে ছাত্ররা যখন নস্খাতে বর্ণনা করে, তখন অনেকে করে বর্ণনা করতে গিয়ে ভুল করে বার করে যায়। এটা জালিয়াতি না, আমাদের কিছু 60 বছর ওটা জালিয়াতি, এটা জালিয়াতি না। এটা আসলে নস্খা ভেদে কম বেশি হয়, হাদিসের সংখ্যা কম বেশি হয়। মুয়াত্তা মালিকের ইয়াহিয়া বিন ইয়াহিয়া, তারপর হলো মুয়াত্তা ইবনে কাসিম, এই দুজনের রিওয়ায়াত সম্পূর্ণ ভিন্ন। একজন সাজাচ্ছে একরকম, আরেকজন সাজাচ্ছে আরেক রকম। এটা আসলে জালিয়াতি না, এটা ছাত্ররা আলাদা করে এটা করছে। যাই হোক, এবার দেখেন উলুমুল হাদিসের যে আমরা যে হাদিসগুলো দেখেন, গ্রহণযোগ্যতার দিক থেকে যে কোনো তথ্য বা সংবাদ 2 প্রকারের হয়ে যায়। কয় প্রকারের? 2 প্রকার। একটা হচ্ছে আল মাকবুল, একটা হচ্ছে আল মারদুদ। মাকবুলটা টিক চিহ্ন দেওয়া আছে, মানে এটা কি গ্রহণযোগ্য। তার মানে গ্রহণযোগ্য হাদিসগুলো হচ্ছে আলাদা সেকশন, সেটা মাকবুলের মধ্যে পড়ে। সহি, হাসান, হাসান লিজাতিহি, সহি লিজাতিহি, এই নামগুলো তো শুনেছেন নাকি? এগুলো তো সব মাকবুল, গ্রহণযোগ্য। আর এর বাইরে যেগুলো আছে জয়ীফ,
অত্যন্ত জয়ীফ, অত্যন্ত দুর্বল, ভিত্তিহীন, জাল আলাদা, ভিত্তিহীন আলাদা। কিছু কিছু হাদিসে জাল সনদ পাওয়া যায়, আর কিছু কিছু হয়েছে জাল সনদও নেই, ওটা হচ্ছে ভিত্তিহীন, ওটা জাল সনদও নেই। এই পরিভাষাগুলো আমরা শিখতে পারবো। এরপর দেখেন, সাধারণত যে কোনো তথ্যের দুটি দিক যাচাই করতে হয়। কয়টা দিক? দুইটি দিক, সূত্র বা ভিত্তি, তারপরে অর্থ। এগুলো আমাদেরকে কিভাবে যাচাই করা হয় এটা ক্লাসে দেখানো হয়। এরপরে কোনো তথ্য পেলে আমরা কি করব? তথ্য তো মাসাল্লাহ আসতে আছে, শিয়াদের কাছে ফেসবুক খুললে আমাদের সামনে অসংখ্য কি পোস্ট আসতেছে, একটা তথ্য আসছে, যেটা আমি কি করবো? প্রথম ধাপ, এই যে পাশে কিন্তু দেখেন এখানে ডায়াগ্রাম দেওয়া আছে, সূত্র বা ভিত্তি কি ঠিক, সঠিক নাকি ভুল, তথ্যটির অর্থ কি সঠিক, তথ্যটি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, সঠিক ভুল, এই জিনিসগুলি আমরা এই কোর্সে শিখাই। দ্বিতীয় ধাপ তথ্যের অর্থ বিশ্লেষণ। একটা হচ্ছে যে প্রমাণিত বা অপ্রমাণিত হওয়া। প্রমাণিত হচ্ছে কিন্তু অর্থ কি? সহিহ বুখারী থেকে একজন রেফারেন্স দিচ্ছে যে হিল্লা বিবাহ জায়েজ, সহিহ বুখারী থেকে, ঠিক আছে। আরেকজন সহিহ বুখারী থেকে আমাকে দলিল দিচ্ছে মুনাজাত করা যাবে। কিভাবে মুনাজাত? যখন তোমরা জোরে আমিন বলো তখন ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন যদি এক হয়ে যায় তাহলে সব কি গুনাহ মাফ হয়ে যায়। এটাই তো মুনাজাত, আমিন তো দোয়া, ঠিক আছে। এটা বইয়ে লিখছে কি নাম নামটা বলেছে, ইয়াকুব বিন ইসহাক উনি না একজন ভালো বই লিখছে, ঠিক আছে। এরপরে দেখেন তথ্যগুলোকে কিভাবে ভুল মিথ্যা সেটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। সেই মুজিবুর রহমান বলেছেন 1971 সনের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু ওখানে আমরা আলোচনা করেছি, এটা এখানে সময়টা আসলে নাই। তারপরে দেখেন ছাত্রদেরকে আবার কাজ দেওয়া হয়, যে আপনি ক্লাস করলেন, আমি শুধু বকে গেলাম, আপনি শুনে চলে গেলেন, কাজ হবে? লার্নিং এর দুইটা পদ্ধতি, কয়টা পদ্ধতি? অ্যাক্টিভ লার্নিং, একটা কি প্যাসিভ লার্নিং। তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে প্যাসিভ লার্নিং, ওস্তাদ এসে বলে গেল, ছাত্র শুনলো, বাড়ি চলে গেলো, ভুলে গেল। এই প্যাসিভ লার্নিং এ কাজ হয় না, কাজ হয় কিসে? অ্যাক্টিভ লার্নিং। তাই তুমি পড়ো এটা, তাই তুমি অর্থ বলো, এটা কি বোঝানো হয়েছে, তাই তুমি বলো। ওস্তাদ কাজ করবে কম, ছাত্র কাজ করবে বেশি। আমাদের মাদ্রাসায় কিছু টিচার 6টা ঘন্টা 7টা ঘন্টা মানে লেকচার দিতে লাস্টে গিয়ে অ্যালার্জি নেই। তাদেরকে বলছে আপনি কেন কথা বলবেন, আপনার ছেলে ছাত্রছাত্রী কথা বলবে। দেখেন সহিহ মুসলিমের ভূমিকা, তারপরে হচ্ছে এখানে করণীয় দেওয়া আছে, দেখেন দেখা যাচ্ছে শেয়ার। প্রথমে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সালাতের সময় শুরু হবে। আচ্ছা, নোট দেওয়া আছে, উসুলে হাদিস শাস্ত্রে আবেদন অর্থ অধিক ব্যবহার করা হয়। তারপরে দেখেন কি কাজ দেওয়া হয়, যেমন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি কে? আপনাকে কাজ দেওয়া হবে, বের করে আনেন আব্দুল্লাহ ইবনে মুবারক কে। সনদে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম কিন্তু আমরা জানি, করি, কিন্তু ব্যক্তিটাকে, তার কাজ কি? কেন হাদিসে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদে এইরকম ব্যক্তির নামটা আসে? হাসান বসরি কে, তার কাজটা কি, কেন তার নামটা আসে? এটা আপনাকে কাজ দেওয়া হবে, এটা কাজটা আপনাকে করে আনতে হবে। এরপরে সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি, এনাদের নামটা আমরা সবাই জানি, কিন্তু কেন তাদের নামটা আমাদের সামনে আসে? তাদের কাজটা কি? খালি রেওয়াজটা আমি পড়লাম, অনুবাদ করলাম, তথ্যটা নিলাম, এটা করলে কিন্তু যথেষ্ট না। আমাদের কি করতে হবে? এই ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জেনে আসতে হবে। ইয়াহিয়া ইবনে মাইন, তার কারাকার ওস্তাদ, এই যে 5 জনের নাম দেওয়া আছে, বাম পাশে ওস্তাদ, ডান পাশে ছাত্র এবং ওস্তাদ, মাঝখানে ইয়াহিয়া ইবনে মাইন। যখন আমরা একজন রাবির নাম জানবো, তার ছাত্রদেরকে জানবো, তার ওস্তাদদেরকে জানবো, তখন ওই ব্যক্তিটাকে আমরা চিনতে পারবো। তাহলে প্যাস লাগবে, কি প্যাস লাগবে? একজন নাম হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি, নাবির নিচে হাত বাঁধা হাদিসে তিনি একজন বর্ণনাকারী। তো তিনি বর্ণনা করেছেন, তার নাম ছিল আব্দুর রহমান বিন ইসহাক। আব্দুর রহমান বিন ইসহাক নামে আরেকজন ব্যক্তি আছে, উনি আবার সেকারাবি, উনি মদিনার। এখন আপনি যদি চিনতে না পারেন তাহলে সেকারাবি মনে করে নাবির নিচে হাত বাঁধাকে সই বলে দিবেন। তার চিনতে হবে যে লোকটাকে। আব্দুর রহমান নামের অসংখ্য রাবি আছে, এটা চেনার উপায় কি? তার আব্দুর রহমানের ছাত্রকে, ওস্তাদকে জানতে হবে। কিভাবে জানবো, কিভাবে শিখবো, এগুলো খুব সহজ করে এই কোর্সগুলিতে আমরা শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর হোমওয়ার্ক দেখেন, দেখতে পাচ্ছেন মুকাদ্দিমা মুসলিম 5ম অনুচ্ছেদ পর্যন্ত পড়ে আসতে হবে। এটা প্রথম ক্লাস, সপ্তাহে একদিন ক্লাস বা কখন 2 দিন ক্লাস হয়। আপনাকে মুকাদ্দিমা মুসলিম 1 থেকে 5ম অনুচ্ছেদ পড়ে বুঝে আসতে হবে। আপনার ক্লাসে জিজ্ঞেস করা হবে যে আপনি কি পড়লেন, কি বুঝলেন, মানে যে অ্যাক্টিভ লার্নিং। আমরা কথা বলবো কম, কাজ দিব বেশি। ইমাম ইয়াহিয়া বিন মাইন রাহিমাহুল্লাহর গ্রন্থ তালিকা প্রস্তুত করা। ইয়াহিয়া বিন মাইনকে ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর চেয়ে আসমাউল রিজালে, ইলালুল রিজালে ইয়াহিয়া বিন মাইনকে বড় আলেম ধরা হয়। আমরা কিন্তু ইয়াহিয়া বিন মাইনকে চিনি না।
নাম জানি ওইভাবে চিনি না, ঠিক আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মজমু ফতোয়াতে প্রথম আমি জানতে পারি যে ইয়াহইয়া বিন মাইন আ'লামু মিন ইমাম আল বুখারী, ইমাম বুখারীর চেয়ে ইয়াহইয়া বিন মাইন বেশি বড় মুহাদ্দিস। এখানে মুহাদ্দিস বলতে এই উসুলে হাদিসের কথা বলা হচ্ছে, আসমাউল রিজাল। তাহলে এটা আপনাকে কাজতে হবে। এরপর হচ্ছে ফেরেশতাদের নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, হাদিসের তাকরিজ করে নিয়ে আসে। একটা হাদিস দেওয়া হবে আর বলা হবে যে এটাকে আমি তাকরিজ করে নিয়ে আসি। এখন বলেন এইভাবে করে যদি আপনার সপ্তাহে একদিন সময় দেন, বাসায় যদি দৈনিক 5 মিনিট 10 মিনিটের সময় দেন, তাহলে কি উসুলে হাদিসের বেসিক জ্ঞানটা আপনার অর্জন হবে না? এই জ্ঞানটা অর্জন করা আপনাদের জন্য জরুরি নাকি জরুরি না? যদি আমরা এটা শিখতে না পারি তাহলে কাদিয়ানিও আমাকে বলের মতন কিক মারবে, ওরাও আসমাউল রিজালের গবেষণা করে, শিয়ারা আসমাউল রিজালের উপর গবেষণা করছে, প্রচুর বই লিখছে। ওরা বিহারুল আনোয়ার লিখছে 120 খণ্ডের সব সনদ দিয়ে লেখা। তারপরে আমি কয়েকটা ভিডিও দেখেছি, কয়েকটা বই দেখেছি, সবগুলো বই সনদ দিয়ে লেখা। আপনার সামনে আমি বিহারুল আনোয়ার দিব, বুখারী দিব, আপনি মনে করবেন যে দুইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের লেখা, কিন্তু আকাশ পাতাল তফাৎ না। সময় দিচ্ছি আমি হয়তো আমার বেশি শর্ট করতে গিয়ে বুঝাতে পেরেছি কিনা জানি না, তবে আমার অনুরোধ করবে আপনারা কোরআন তেলাওয়াত, আরবি ভাষা এবং উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উসুল তাফসীর এগুলি আপনারা শিখবেন। এগুলি শেখাটা আপনাদেরকে সহজ করে দেওয়ার জন্য আমরা সাফিয়া একাডেমি কাজ শুরু করেছি অনেক আগেই, কিন্তু আমরা স্টুডেন্ট খুঁজেই পাই না। আমাকে না হলে 10টা মেসেজ দিবে, ভাই আরবি শিখবো, উসুলে হাদিস শিখবো, শিখা। যখন বলি যে সাফিয়া একাডেমিতে ভর্তি হন, ওখানে আমি ক্লাস নিব, তখন আমার ক্লাস নিব বা আমার ক্লাস নেব, তখন বলে যে ঠিক আছে ভর্তি হবো, পরে খুঁজে পাবো। আমি একটা পোস্ট দিলাম ক্লাসের ব্যাপারে, 21,000 ভিউ, মানে আমার অ্যাপসে দেখা যাচ্ছে 21,000 মানুষ ওটা দেখছে, ভর্তি হচ্ছে 6 জন। সেই 6 জনকে ক্লাস করে 2 জন আসছে। ভাই নিজ থেকে জরুরত প্রয়োজন মনে না করলে, নিজ থেকে যদি আপনি তাগিদ অনুভব না করেন, তাহলে ভাই পিছিয়ে যাবেন, আপনিও পিছিয়ে যাবেন, আমিও পিছিয়ে যাবেন, ঠিক আছে। কিছু হলেই সাহেব বইটা অনুবাদ করে দেন, কেন আপনাকে অনুবাদ করতে হবে। আমি এটা চাই না যে আমার অনুবাদ বেশি করে মানুষ পড়ুক, পড়ে মানুষ কী করুক, আমার প্রশংসা করুক, ভালো অনুবাদ ভালো, এটা আমি চাই না। আমি চাই আপনি অনুবাদ করুন। আপনি আমার অনুবাদের আশায় কেন বসে থাকবেন? আপনার অনুবাদ 10 জন করবে, 10 জনকে আপনি তৈরি করবেন, ওরা অনুবাদ করবে, ওদের কাছ থেকে 100 জন করবে। এইভাবে করে আমাদেরকে আগাতে হবে। তা না হলে এই যেইভাবে আমরা আগাচ্ছি, এইভাবে করে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। আশা করি আমি আমার মেসেজটা বোঝাতে পেরেছি। আপনারা যারা করতে ইচ্ছুক আমার সাথে ভাষা যোগাযোগ করবেন। আমাদের ভাই তালা ভাই আগে গুলো কাজ করতো, ব্যস্ত হয়ে এখন খুঁজে পাওয়া যায় না, ঠিক আছে। আমরা চাই আসলে বড় আর্মিদেরকে এই সাবিনা প্ল্যাটফর্মে নিয়ে আসবে, কিন্তু আমাদের শহীদ ভাই মার্শাল আর্ট এক্সপার্ট, কিন্তু আমরা পাচ্ছি না, স্টুডেন্ট পাচ্ছি না বলে ওনাদেরকে ডাকি না। স্টুডেন্ট না থাকলে আমরা এই আর্মিদেরকে ডাকবো কীভাবে? হ্যাঁ, স্টুডেন্ট আগে আসতে হবে, জমা হতে হবে, মেইন ম্যাটেরিয়ালসটা নাই, যার ভিত্তি বিল্ডিং তৈরি হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমি জেনারেল আর মাদ্রাসা বলে কোনো কথা নেই, ঠিক আছে। জেনারেল কোনো কথা নেই। ডাক্তার জাকির নায়েক জেনারেল থেকে অনেক বড় দায়ী হয়ে গেছে। জেনারেল শিক্ষিত কোনোদিন মাদ্রাসায় যায়নি, কিন্তু আরবিতে কোরআন হাদিসে আসমাউল রিজাল অনেক দক্ষ হয়ে গেছে। আমরাও তার সাথে পারি না, অসংখ্য উদাহরণ আছে। সবাই তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আর আরবি ভাষা আসমাউল রিজাল শিখলে হবে কি, আপনি আপনার সন্তানকে শিখাতে পারবেন। বুখারী পড়া আপনি পড়াবেন, বাচ্চাকে বুঝাবেন যাবে যে হাত মাসালা মানে এটা, আন মানে এটা, সামিয়াতু মানে এটা। ছোটো বাচ্চাকে শিখাবেন, মুখস্থ হয়ে যাবে, বড় হয়ে সে বুঝবে। আপনি যে আহলে হাদিসের যে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি করবেন, আপনার বাচ্চা তো হাদিস করুন, আপনিও বুঝুন না, আমিও বুঝি না, খালি জানি যে এই কয়েকটা মাসলা আমার মুখস্থ আছে, এই কয়েকটা মাসলা রেফারেন্স আছে, এইটুকু। এটাতে কাজ হবে না, ঠিক আছে। আজ এখানে পর্যন্তই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।